হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইরান ইসরায়েল সংঘাতে নতুন মোড় নিয়েছে। হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে বলে অভিযোগ তুলে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এর কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর আগে ওমান উপসাগরে টহলরত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পরে জানা যায়, একটি শাহিদ ড্রোনের আঘাতে সেটি সমুদ্রে পড়ে যায়। তবে এটি ইচ্ছাকৃত হামলা ছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। হেলিকপ্টারটিতে থাকা 2 পাইলটকে পরে উদ্ধার করা হয়। যদিও মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন হেলিকপ্টারটিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়নি এবং ঘটনার পেছনে ইরানের কোনো সম্পৃক্ততা নেই। তবে মার্কিন হামলার পরপরই পাল্টা পদক্ষেপ নেয় ইরান। আইআরজিসি দাবি করেছে, বাহরাইনে অবস্থানরত মার্কিন 5ম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপরই দেশটিতে সাইরেন বেজে ওঠে এবং নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়। একই সময়ে কুয়েতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। আর জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী হামলায় অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান রাখার হ্যাঙ্গার এবং একটি প্রধান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সহ 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। শুধু জর্ডান নয়, বৃহত্তর পাল্টা অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বিমান ও নৌঘাঁটির মোট 21টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। একই সঙ্গে ইরানের আকাশসীমায় একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে বাহিনীটি। তবে এসব দাবির বিষয়ে এখনও কোনো স্বাধীন তথ্য নিশ্চিত করা যায়নি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাব অবশ্যই দেওয়া হবে। অন্যদিকে আইআরজিসি বলছে, নতুন কোনো মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে তারা চূড়ান্ত ও বিধ্বংসী প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। হরমুজ প্রণালীতে শুরু হওয়া এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। ফলে উদ্ভূত পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর আন্তর্জাতিক মহলের। মাহমুদুল হাসান, টাইমস টুডে।